নমস্কার বন্ধুরা, সোমা রান্নাঘর ঘরে বাইরেতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের রেসিপি হলো মাছের মাথা দিয়ে কুমড়ো শাকের তরকারি। এই কুমড়ো শাক আর আলুটাকে আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম আর মাছের মাথাটাকে ভেজে রেখে দিয়েছিলাম। এই রেসিপিটা বানানোর জন্য এইগুলো আমি আগেই রেডি করে রেখেছি। আর এখানে নিয়েছি বেগুন, এখানে নিয়েছি মুসুর ডাল বাটা, লঙ্কা, হলুদ, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এখানে নিয়েছি আদা আর সর্ষে বাটা। ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন আর একটু চিনি। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে এই মুসুর ডাল বাটার সঙ্গে অল্প একটু লবণ মিশিয়ে এটাকে ভালো করে মেখে নিয়ে আমি ছোট ছোট বড়ির মতো দিয়ে দিচ্ছি। কারণ বড়ির বদলে কুমড়ো শাকে যদি এই মুসুর ডাল বাটা দেওয়া হয় না, এটার কিন্তু টেস্টটা সত্যি খুব ভালো হয়। আপনারা একদিন এইভাবে ট্রাই করে দেখবেন, মুসুর ডালের বড়া দিয়ে কুমড়ো শাক বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। বড়াগুলো আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। কড়াতে যে তেলটা রয়েছে ওর মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। এটা দেওয়ার পরই আমি বেগুনটাকে দিয়ে দেব, কারণ আলু আর কুমড়ো শাক তো অলরেডি সিদ্ধ হয়েই আছে, বেগুনটা ভাজা নেই, তাই বেগুনটাকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। বেগুনটাকে হালকা করে ভেজে নেব। বেগুনটা যখন লাল লাল হয়ে যাবে তখন আমি এর মধ্যে মশলা অ্যাড করব। এই দেখুন বেগুনটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষে আর আদা বাটা। সর্ষে আদা বাটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি হলুদ, লঙ্কা, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সবই পরিমাণ মতো। সিদ্ধ করার সময় অল্প একটু লবণ দিয়েছিলাম, তাই লবণের পরিমাণটা একটু কম দিলাম। দিয়ে সব কিছু মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। বেগুনের সাথে সব কিছু মশলা যখন খুব ভালোভাবে মিশে যাবে আর মশলাটা থেকে যখন তেল ছেড়ে দেবে, এই পর্যায়ে গিয়ে আমি মাছের মাথাটাকে দেব। মাছের মাথাটা একটু নেড়ে চেড়ে নিয়ে আস্তে আস্তে এটাকে ভেঙে দেবো। যেহেতু ভাজা মাছ, এটাও বেশিক্ষণ সময় লাগবে না আর শাকটাও সিদ্ধ হয়েই আছে, তাই তার রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। মাছটাকে দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এরপরে আমি শাকটাকে দেবো। শাক আর বড়াগুলো সবই একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে সব কিছুকে ভালো করে কষাতে থাকবো। আর এই ধরনের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এইভাবে বানিয়ে বাড়ির লোককে খাওয়াতে কিন্তু একদমই ভুলবেন না। এই দেখুন মাছের মাথাগুলো একটু ভেঙে ভেঙে দিয়েছি আর মশলার সাথে সব কিছু খুব ভালো করে এবার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো। খুব ভালোভাবে যখন সব কিছু কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল, কারণ শাকটা সিদ্ধ রয়েছে সব আর বেগুনটাও ভাজা হয়ে গেছে, তাই বেশি দেরি লাগবে না। রান্নাটা আমার এক্ষুনি হয়ে যাবে। আর 10 মিনিট চাপা দেবো, কারণ মানে সব কিছু মশলার সাথে ফুটে মিশবে, সেটার জন্য একটু সময় দিতে হবে। তো ফিরে আসছি 10 মিনিট পর ঢাকনা দিয়ে। এই দেখুন ঢাকনাটা খোলার পর খুব সুন্দর দেখতে লাগছে আর জলটাও মরে গেছে অনেকটা। আর আলু ফালুগুলো একটু ঘেঁটে দিলে এটা পুরোটাই জলটা মরে যাবে। এই পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম একটু চিনি, কারণ কুমড়ো শাকটাতে একটু মিষ্টি দিলে ভালো হয়। যারা মিষ্টি পছন্দ করেন না তারা চিনিটাকে স্কিপ করতে পারেন। তো ব্যাস এইভাবে একদিন বানিয়ে দেখবেন, কুমড়ো শাক কিন্তু অসাধারণ লাগে মাছের মাথা দিয়ে। তো অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। এই দেখুন নামানোর পর ঠিক কীরকম দেখতে লাগছে আমার কুমড়ো শাকের রেসিপি মাছের মাথা দিয়ে। তাই অবশ্যই এটা একদিন ট্রাই করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।